হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈকত ফ্রম টেক টক্সিন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এমন কোনো বাসা নাই যে বাসাতে আমরা আমাদের অসুখ বিসুখ নেই বা ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। আসলে প্রত্যেক বাড়িতেই অসুখ বিসুখ এসব তো আসলে কম বেশি থাকেই। তো দেখুন, আর অসুখ বিসুখের ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, তো সেই ওষুধগুলো কোন ওষুধের কী কার্যকারিতা সেটি জানার জন্য আসলে সবসময় তো আর ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধ খাওয়া সম্ভব না, বা ডাক্তার ওইভাবে আপনাকে এক্সপ্লেন করে বলবে না। তো আপনি সেটা জানবেন কিভাবে, সেটি আজকে আমি আপনাদের একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেব, যে অ্যাপসটির ব্যবহার করে আপনি ওই ওষুধের কী কী কার্যকারিতা রয়েছে এবং সেই ওষুধ আপনি কিভাবে ব্যবহার করবেন, আবার ওষুধের বাজার মূল্য কত, ঠিক আছে, এই সব কিছু সহ একটি অ্যাপসের মধ্যেই আপনি পেয়ে যাবেন। আর সোজা কথা, আপনি একটা ফোনের মধ্যে আলাদা একটি ডাক্তারই পেয়ে যাবেন, যেটাতে আপনাদের সকলেরই ওষুধ খাওয়া আরও বেশি ইজি হয়ে যাবে। তো আমরা চলুন ভিডিওটি স্টার্ট করে দেখিয়ে দিই। ওকে, তো আমরা এখান থেকে আমাদের প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখব পেশেন্ট এইড লিখে আমরা সার্চ করব। ঠিক আছে, পেশেন্ট এইড লিখে সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে চলে এসছে, এই অ্যাপসটাকে আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, তো আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি একদম আমার ডাইরেক্ট ফোনের অ্যাপস থেকে ঢুকছে এই যে আমাদের অ্যাপসটা, আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। তো এটা ওপেন করার পরে এটা ব্যবহার একদমই সিম্পল, এটা একদম বাংলায় দেয়া, আপনি সহজেই এটিকে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, এখানে অপশন দেওয়া আছে, এই যে অপশনগুলো রয়েছে আপনার এই অপশনের মধ্যে যেটি যখন যে বিষয়ের প্রয়োজন সেই বিষয়ের জন্য সেই অপশনটিকে আপনি সার্চ করতে পারেন। তো আমরা সর্বপ্রথম এই ঔষধ সার্চ অপশনে চলে যাব। মেইনলি এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ওষুধ সার্চে গিয়ে দেখুন এখানে সার্চ বক্সে শো করছে। তো এখানে ওষুধের নাম আপনাকে মনে রাখবেন সবসময় ইংলিশে লিখতে হবে, এবং ওষুধের নামটা লিখবেন, ওষুধের নামের যেন বানান ভুল না হয়। বানান যদি ভুল হয় তাহলে এখানে কিন্তু আপনার ওই ওষুধটি শো করবে না। তো আমি উদাহরণস্বরূপ একটি দেখিয়ে দিচ্ছি। আমরা একটি অ্যাসিডিটির ওষুধই নিয়ে নিই। ধরুন আমরা নিয়ে নিচ্ছি সার্জেল। এই যে দেখুন সার্জেল অলরেডি শো করছে। পাশে দেখুন এই যে নিচে দেখুন শো করছে যে এত যে লেভেল অনুযায়ী শো করছে, সব কিন্তু বিভিন্ন এই যে এমজি দেওয়া শো হচ্ছে, 20 mg 40 mg। তো আপনি কত এমজির ওষুধ খান সেটিও আপনি নির্ধারণ করে আপনার ওষুধ দেখে কত এমজি লেখা আছে সেই অনুযায়ী সেটার উপরে ক্লিক করবেন। তো আমি সার্জেল 20 প্রথমটার উপরেই ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখানে কত স্টেপ রয়েছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম যে স্টেপটি দেখতে পাচ্ছেন ব্যবহারসমূহ, তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে যদি ক্লিক করে দেখুন এখানে লেখা উঠছে গ্যাস্ট্রিক আলসার ও ডিওডেনাল আলসারের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আমি কিভাবে এটি গ্রহণ করব সেটিও দেওয়া আছে দ্বিতীয় স্টেপে। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এটা পড়ে নেবেন, যে ওষুধ সেই অনুযায়ী আপনারা পেয়ে যাবেন, সব সেম এটা পেয়ে যাবেন। তৃতীয় স্টেপ আছে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন না, পার্শ্ব প্রতিক্রিয়া। চতুর্থ অপশন হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। পঞ্চম পার্ট হচ্ছে সতর্কবাণী। তারপরে ওভারডোজ, তারপরে গর্ভাবস্থা বা যেসব সিচুয়েশন থাকে সেগুলোতে কীভাবে ব্যবহার করতে হবে এটি, এবং সর্বশেষ লাস্টে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এই ওষুধের যে আপনার প্যাকেজের সাইজ এবং প্রতি পিসের দাম। ঠিক আছে, তো এই যে প্যাকেজ সাইজ, একটা প্যাকেটের মধ্যে 90 প্যাক মানে ওষুধ থাকে, আর প্রতি পিসের দাম হচ্ছে 7 টাকা করে। ঠিক আছে, তো আপনারা এই ওষুধের দাম আপনার দোকানদার বেশিও নিতে পারবেন আপনি যদি আপনার ওষুধের দামটি জানা থাকে। তো এভাবেই আপনি এটি ব্যবহার করে আপনি যে ওষুধই লিখুন এখানে চলে আসবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে কোনো কোম্পানি আলাদা করে সিলেক্ট করতে চান, যে আমি একটা নির্দিষ্ট বা ফার্মাসিউটিক্যাল যেসব কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো আমি সিলেক্ট করে দিব, সেভাবে আপনি এটিকে বের করতে পারবেন। তো এভাবেই আপনি দেখা যাচ্ছে একটি ডাক্তার তো সবসময় আপনাকে বলে দেবে না, ওষুধ সম্পর্কে জেনে বুঝে আপনি ওষুধটি সেবন করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের এই ভিডিওতে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।